যে আমি যেই শব্দগুলো দৈনন্দিন ইউজ করি সব সময়, সেই শব্দগুলো দেখি হচ্ছে বিদেশি। আর যেই শব্দগুলো আমি ইউজ করি না, সেই শব্দগুলোর দেশ হিসেবে কাউন্ট করা হয়। ভাই, আমি যেইটা আসমান বলি এই শব্দটাও বাংলা শব্দ, আবার আমি যে আল্লাহ বলি এইটাও বাংলা শব্দ, আবার আমি যে প্রার্থনা বলি এইটাও বাংলা শব্দ। সুতরাং এই শব্দের যেই রাজনীতি করা হয় এইটা আর করতে দেওয়া চলবে না। এইখানে স্পষ্টভাবে তারা আমাদের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে, বাংলাদেশের মুসলমানের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে তারা এই ধরনের রাজনীতি করবার গুলো। ভাই, আপনি শহীদ মিনারে আর দিয়েন না, ফুল দিয়েন না। শহীদ মিনারের কোন শব্দটা বাংলা শব্দ? মানে আপনি আপনার যেইটুকু সেইটুকু শুধু গ্রহণ করবেন, কিন্তু বাংলাদেশে অপামর জনসাধারণের মুখের ভাষাকে আপনি কাইরে নেবেন, এইটা হইতে পারে না। ভাষা তো মানুষ তার মনের ভাব প্রকাশ করবে। এখন যদি আমি আমার জায়গা থেকে আমার মতো করে মনের ভাব প্রকাশ করতে না পারি, আপনি যদি আমাকে বাধা দেন, তাহলে তো ভাষার বিরুদ্ধে আর একটা আন্দোলন হইতে হবে। মানে আপনার চাপিয়ে দেওয়া কোনো জিনিস তো চলবে না। এরকমের অসংখ্য শব্দকে, বাংলা শব্দকে ইংরেজি হিসেবে স্থান দেওয়া হয়েছে। যেমন আমরা যে মা বলি, এই মাটা শুধুমাত্র আমরা একারা ব্যবহার করি না। এই যে মিনার বলি, এই মিনার শব্দটা শুধুমাত্র আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি তারাই শুধুমাত্র এটা ব্যবহার করি না। এইটা পৃথিবীর বিভিন্ন দেশে মনের ভাব প্রকাশের সুবিধার্থে মানুষ তার মতো করে শব্দ গ্রহণ করে। শব্দ কোনোদিন চাপিয়ে দেওয়া যায় না। সুতরাং আজকের এই দিনে একমাত্র আমরা আমাদের ভাষা শহীদদেরকে সম্মান তখনই জানাইতে পারবো, যখন এই ভাষা শহীদদের মাধ্যমে আমাদের যে মনের ভাব আমরা সেইটা স্বয়ং সম্পূর্ণভাবে নিজের কথার মধ্য দিয়ে প্রকাশ করতে পারবো, চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে নয়।